2024 সামার অলিম্পিক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানা উচিত। বিভিন্ন পরীক্ষা যেমন এসএসসি, পিএসসি, রেল এছাড়াও নানা রকমের পরীক্ষাতে নানা রকমের কোয়েশ্চেন আসতে পারে। তাই 2024-এর সামার অলিম্পিক খুবই গুরুত্বপূর্ণ। তাই এই অলিম্পিক সম্পর্কে তোমাদের বেশ কিছু তথ্য দেব। তাছাড়া গত 2021-এ অনুষ্ঠিত টোকিও অলিম্পিক সম্পর্কেও বেশ কিছু নলেজ দেব তোমাদেরকে। এগুলি পরীক্ষাতে খুবই কাজে লাগবে। আশা করি সবাই যেন 2024-এ সামার অলিম্পিক শুরু হবে। কবে ও কোথায় হবে তা সবাই জানো। তাও আবার বলে দিচ্ছি, 2024-এ সামার অলিম্পিক ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে। তাই এটি প্যারিস অলিম্পিক নামেও পরিচিত। 26শে জুলাই এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবং শেষ হবে 11ই আগস্ট। প্যারিস ছাড়া ফ্রান্সের আরও 16টি শহরে ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে। এছাড়াও ফ্রান্সের উপনিবেশ তাহিতিতেও এই অলিম্পিক অনুষ্ঠিত হবে। এই তাহিতি দ্বীপটি প্রশান্ত মহাসাগরের প্রায় মাঝখানে অবস্থিত। এতে প্রায় 206টি দেশ অংশগ্রহণ করছে এবং 10,672 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এই অলিম্পিকে 32টি খেলার 329টি ইভেন্ট রয়েছে। ইভেন্ট বলতে ধরো দৌড় একটি খেলা, এর অনেক ভাগ রয়েছে, যেমন 100 মিটার, 200 মিটার ইত্যাদি। এগুলি হলো একটি ইভেন্ট। 2017 সালের 13 সেপ্টেম্বর পেরু লিমায় অনুষ্ঠিত আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির 131তম অধিবেশনে প্যারিসকে 2024 অলিম্পিক হোস্ট করার অধিকার দেওয়া হয়। প্যারিস এই নিয়ে মোট 3বার হোস্ট করবে। এর আগে 1900 এবং 1924 সালে সামার অলিম্পিক হোস্ট করেছে। শুধুমাত্র লন্ডন আজ পর্যন্ত 3বার সামার অলিম্পিক হোস্ট করেছে। প্রথমবার করেছে 1908 সালে, দ্বিতীয়বার 1948 সালে এবং তৃতীয়বার 2012 সালে। ফ্রান্স 2024 সালে সামার অলিম্পিক নিয়ে মোট 6বার হোস্ট করবে। এর আগে 3বার উইন্টার অলিম্পিক হোস্ট করেছে। এবারের অলিম্পিকে প্রথমবারের মতো এক ব্রেক ড্যান্সিং এর ইভেন্ট অনুষ্ঠিত হবে। বেশিরভাগ অলিম্পিক ইভেন্টগুলি প্যারিস শহরে হবে এবং এর মেট্রোপলিটন অঞ্চলে অনুষ্ঠিত হবে, যার মধ্যে পার্শ্ববর্তী শহর সেন্ট ভেনিস, লে বোগাট, নান্টোরে, ভার্সাই, লে বার্গে ইত্যাদি। সার্ফিং ইভেন্টগুলি ফরাসি পলিনেশিয়ার বিদেশি অঞ্চল তাহিতির চাহুপো গ্রামে অনুষ্ঠিত হবে, যা হোস্ট সিটি থেকে 15,716 কিলোমিটার দূরে অবস্থিত। কিছু কিছু ভেন্যু অর্থাৎ মাঠের নাম বলে দিচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ। স্টাডে ডি ফ্রান্স, যেখানে অ্যাথলেটিক্স এর জন্য ট্র্যাক রয়েছে এবং এখানে উদ্বোধনী অনুষ্ঠানও হবে। পার্ক দ্য প্রিন্স, এখানে ফুটবলের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেড রোনাল্ড গ্যারোস, এখানে টেনিস ও বক্সিং হবে। এছাড়াও বহু মাঠ শুধুমাত্র অলিম্পিকের জন্য তৈরি করা হয়েছে। 2024 অলিম্পিকের প্রতিটি পদকের ওজন হবে 455 থেকে 529 গ্রাম। অনেকেই ভাবে যে স্বর্ণ পদকটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি, কিন্তু তা সত্যি নয়। 2024 প্যারিস অলিম্পিকের স্বর্ণ পদকে থাকবে 98.8% রূপো এবং 1.13% সোনা। অর্থাৎ যদি ধরা হয় 500 গ্রাম মেডেলে সোনা থাকবে 5.65 গ্রাম। বর্তমানে আমাদের দেশে 10 গ্রাম সোনার দাম যদি প্রায় 60,000 হয়, তাহলে একটি স্বর্ণ পদকে প্রায় 30 থেকে 35,000 টাকার সোনা থাকে, বাকিটা রূপো। রূপার পদকটি রূপো এবং ব্রোঞ্জ পদকটি তামা, দস্তা এবং টিন দিয়ে তৈরি হয়। অলিম্পিক শুরু হওয়ার 100 দিন আগে গ্রিসের অলিম্পিয়াতে অলিম্পিক টর্চ র্যালি হয়েছিল। আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রাশিয়া ও বেলারুসের অলিম্পিক কমিটিকে ব্যান্ড করেছে। রাশিয়া ও বেলারুসের ক্রীড়াবিদরা তাদের দেশের আইডেন্টিফিকেশন ছাড়াই স্বতন্ত্রভাবে অলিম্পিকে অংশগ্রহণ করবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল নিউট্রাল অ্যাথলেটিক্স AIN হিসেবে অংশগ্রহণ করবে। তাদেরকে ইন্টারন্যাশনাল ফেডারেশন দ্বারা স্বীকৃতি পেতে হবে। তারা ওপেনিং সেরেমনি বা মেডেল টেবিলে কোনো মতে দেশ বা দেশের পতাকা নিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে না। এই অলিম্পিকে সবচেয়ে বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে আমেরিকার, মোট 592 জন, তারপর ফ্রান্সের 573 জন এবং ভারতের মোট 113 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে। এই বছরের অলিম্পিকে ম্যাসকট হিসাবে থাকছে দ্য ফ্রিজেস, যা ফ্রান্সের স্বাধীনতা ও স্বাধীনতার ইতিহাসের প্রতীক। 2024 অলিম্পিক ও প্যারা অলিম্পিকের প্রতীক হিসাবে থাকছে দ্য র্যাক, যা আর্ট ডেকো দ্বারা অনুপ্রাণিত। এবার গত অলিম্পিকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। গতবারের অলিম্পিকটি হওয়ার কথা ছিল 2020 সালে, কিন্তু করোনার কারণে 2021 সালে হয়েছিল। 2021 সালে 23শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল। গতবার 33টি খেলার মোট 339টি ইভেন্ট ছিল। পদক তালিকার শীর্ষে ছিল আমেরিকা অর্থাৎ USA। তারা 39টি সোনা, 41টি রূপো এবং 33টি ব্রোঞ্জ পদক সহ মোট 113টি পদক জিতেছিল। দ্বিতীয় স্থানে ছিল চায়না, তারা মোট 89টি পদক জিতেছিল। তৃতীয় স্থানে ছিল জাপান, তারা 58টি পদক জিতেছিল। ভারত 1টি সোনা, 2টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক সহ মোট 7টি পদক জয়লাভ করে পদক তালিকার 40তম স্থানে ছিল। ভারতের হয়ে জেভলিন থ্রো করে স্বর্ণ পদক জিতেছিল নীরজ চোপড়া। ওয়েট লিফটিং এ রূপো পদক জিতেছিলেন মীরাবাই চানু এবং রেসলিং এ রবি কুমার দাইয়া। ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতীয় পুরুষদের হকি টিম। ব্যাডমিন্টন খেলোয়াড় PV সিন্ধু, বক্সিং এ লাভলিনা বারগোয়ান এবং রেসলিং এ বজরং পুনিয়া। আগামী 2028 সালে সামার অলিম্পিকটি অনুষ্ঠিত হবে আমেরিকার লস
অ্যাঞ্জেলেসে। সেখানে প্রতিযোগিতায় আবার ক্রিকেটকে নিয়ে আসা হবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও।